একটা কি ভেঙে গেছে নাকি? নেই ঠিক আছে অলরেডি শুয়ে দাও সাপোর্টরা স্যার এখানে মানে ভিজিবল প্রুফ আছে যে ওরা রং আছে এখানে, আপনিও দেখতে পান এখানে কিরকম মুখে ভাষা দিয়েছে ওরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এটা কোনো ভ্লগ না, সেদিনকে খালপাড়ে ভ্লগ করতে গিয়েছিলাম। ওখানটা আমাদের তো মিট আপ পয়েন্ট সবাই জানো, ওখানটা একটা ইনসিডেন্ট ঘটে যায় আর তার মধ্যে আমরাও ওখানটায় ছিলাম বর্তমানে, তো সেই কারণে ওখানটা আমরাও ইনভলভ ছিলাম। আমাদের কোনো দোষ ছিল না, বাট তাও ওখানটায় ছিলাম, তো সেই কারণে আমরা সেফটি পারপাস আমরা ফুটেজগুলোকে রেকর্ড করি। দেন কি কি হয়েছিল চলো এবার তোমাদেরকে খুলে ডিসকাস করছি। একটা ডিউক 390, ওই গাড়িটার মধ্যে ওরা 3 জন ছিল। হাত ফসকে গিয়ে মানে পিক আপের থ্রটেলটা বেড়ে যায় আর বা সাইডে একটা বাইক কিংবা কিছু একটা চলে আসে। আমি ওই দিকটায় ঘুরেছিলাম, তো রাজু ওরা ওই দিকটায় আবার তাকিয়েছিল। ওখানটা আমি ইনভলভ ছিলাম, বাট ওখানটায় ভিডিও করতে দিচ্ছিল না, কারণ ওখানটায় পুলিশ চলে এসেছিল। আমরা কোনো ভিডিও করিনি, তো রাজু মানে জিজ্ঞাসা করে, দেখবে ভিডিও শুরুতেই আছে, তো জিজ্ঞাসা করে ভিডিও করছিল। দেন তাও পুলিশটা বলছিল যে কেন করবে, বাট আমাদের সেফটি পারপাস আমরা করেছি, নয়তো পরে অন্য সময় ওখানটায় কোনো না কোনো ঝামেলা বাঁধবে আর দেন আমাদের নাম উঠবে, আমরা সেটা চাই না। সেদিনকে ভ্লগ করতে গিয়েছিলাম আর ভ্লগ করে এসে ওখানটায় সবাই দাঁড়িয়েছি। আর দাঁড়ানোর আগে ওখানটায় 3টে মতো মেয়ে, যেই 3টে মেয়ের জন্য পুলিশগুলো ওখানটায় এসছে। আর ওখানটায় আরো 2 জন মতো যাদের সাথে মেন ঝামেলাটা হয়েছে। তো ভিডিও ফুটেজ যেটুকুনি আছে আমাদের কাছে সেটুকুনি আমরা প্লে করব। সাইলেন্ট স্যার এখানে মানে ভিজিবল প্রুফ আছে যে ওরা রং আছে এখানে। তো আমরা যেটুকুনি শুনেছি আমরা সেটুকুনি বুঝেছি, বাট ওখানটায় দোষ কার ছিল সেটা জানি না। বাট ওখানটায় মেয়েগুলো যে গালি দিচ্ছিল সেই ফুটেজটা আমাদের কাছে রয়েছে। আর আমি প্রপার বলছি না যে মেয়েটারই দোষ ছিল না ছেলেটার দোষ ছিল, বাট ওখানটায় মেয়েটাদের ফুটেজটা আমরা পেয়েছি আর ছেলেটাদের ফুটেজ আমি পাইনি। তো সেই কারণে মেয়েটাদের ফুটেজগুলো তোমরা দেখতে পারো। ওখানটায় মানে খুবই বাজেভাবে গালাগাল দিচ্ছিল, সব কারণে না কি কারণে যাই হোক ঝামেলা ওদের মধ্যে হয়। আর হওয়ার কারণে মেয়েগুলো যায় হচ্ছে পুলিশকে ডাকতে, সিভিক ভলেন্টিয়ার যারা বসেছিল সেই স্যারদেরকে ডেকে আনে। আসতে না আসতে তার মধ্যে আরেকটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমাদের যে ডিউক 390টা ক্রাশ হয় ওখানটায় যেই জলের মধ্যে ঢুকে গেছিল, দেন সেটাও তার কিছুক্ষণ আগেই হয়। এবার আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকাকালীন ওরা হচ্ছে রিটার্ন বাড়ির দিকে চলে যাচ্ছে। তো সেই সময় বাদিকে একটা স্কুটি নাকি দাঁড়িয়েছিল, তো ওটাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে ওদের থ্রটেলটা বেড়ে গিয়ে আর হাত থেকে ফসকে গেল। আর বাইকে হচ্ছে 3 জন ছিল, তো বাইকটা পুরো সিধা ওদিকে ঢুকে গেল। রাজু আর ভুম্বল যদি দৌড় দিয়ে ওই জলের মধ্যে নেমে যদি গাড়িটা না তুলতো তাহলে তোলা হতোই না। তার সময় আমরা ভিডিও বাগেরা কিচ্ছু তুলতে পারিনি, কারণ আমাদের সেই সময় মাথায় কাজই করছে না যে আমরা তখন ভিডিও করব, ঠিক আছে। বাট এছাড়া আমরা সেফটি পারপাস সবসময় ভিডিও অনই রাখি, বাট সেই সময়টা আমরা অন রাখিনি। আমিও সামনের মাথা ধরে টেনেছি, 6-7 জন মিলে বাইকটাকে টেনে তুলেছি, যেই উঠিয়ে ওখানটায় রাখা হলো। আর দেন তার মধ্যে তার আগের যেই কেসটা, স্যাররাও আবার ঢুকে পড়ে, অফিসাররাও, আর এসে দেখে যে ডিউক 390 ক্রাশ হয়ে গেছিল, ওইসব ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করলো। ওভারটেক মেরে বেরোচ্ছিল আর তখন ফসকে যায় 390 পিক আপ, তো জানোই অবশ্যই। হ্যাঁ আমরা আপনাদের মুখ নিচ্ছি না, ঠিক আছে? মুখ কেন পুলিশের রয়েছে? না না সে তো অবশ্যই আপনাদের অন ডিউটি, বাস নিয়ে যেতে ওদের। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো স্যার, মানে ও গাড়ি এখানে নিয়ে যাচ্ছিলো, সামনে একটা গাড়ি এসে ও সাইডে কন্ট্রোল করতে হয়নি আর বাদিকে পুরো ঢুকিয়ে দিয়েছে। এবার ব্রেকটা নিতে পারেনি, এবার ওরা মাঝখানে একটা গাড়ি চলে এসেছে, এবার তখন কন্ট্রোল রাখতে পারিনি। ওরা তুমি কোথায় ছিলে? আমরা এখানে ছিলাম। আমরা আসলে স্যার আমরা এখানে লোকাল, আমরা এখানে আমরা রেগুলার মানে ভিডিও বানাতে আসি। আমরা এখানে আমাদের এই হাবড়া গুমা ওরা এখানেই সবাই বাড়ি। না 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 আর কারো কোনো ক্ষতিও হয়নি। গাড়ি এসে ওরা কন্ট্রোল করতে পারিনি, ডাইরেক্ট নিচে পড়ে গেছে। তারপরে আমরা জামা প্যান্ট খুলে আমরা লাস্টে তুলে দিই। ভিডিও কোন ভিডিও আছে? এটা ওনার ফোন, এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে স্যারকে পাঠিয়ে দিন। তোরা স্কুল বয়? আমরা মিডিয়া আছি। আমাদের মিডিয়া বলতে মানে আমাদের অলরাউন্ডার, মানে আমাদের ফেসবুকে আমাদের মেন কাজই এটা। তোরা যদি দোষ যাদের থাকবে স্যার তাদেরকে দোষ দেবে, যদি দোষ একতরফা হয়, যদি তোদের দোষ হয় তাহলে সেখানে কিছু করার নেই। ভিডিও প্রুফ আছে। হ্যাঁ এখানে স্যারের নাম্বারটা হোয়াটসঅ্যাপে এখানে পাঠা, এখানে নোট কর। এই ভিডিওটা পাঠিয়েছি, গাল দিচ্ছে।
সাইড দেখে জোরে দিন স্যার। ওরা এসে গাল দিয়ে যাচ্ছে, আমরা কিছু বলছি না, আমরা লাস্টে না পেরে সাইলেন্স হয়ে আমার থেকে। চুপ চুপ সাইলেন্ট। স্যার এখানে মানে ভিজিবল প্রুফ আছে যে ওরা রং আছে এখানে, আপনিও দেখতে পান এখানে কিরকম মুখে ভাষা দিয়েছে ওরা। দেখুন স্যার, আমরা কিছু চুপ সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। না দেখুন ওরা তো লোকাল আছে, আমরাও লোকাল আছি, এবার ওরা বেচারা ঘুরতে এসছে, দেখুন যদি স্পটে বেচারা, ওরা ছোট মানুষ আপনি কিন্তু বড় আছেন, যদি ওদেরকে একটু এখানে একা এসেছিলাম, ওরা কতটা ছেলে এনেছে দেখো ঝগড়া করার জন্য, আমরা তো কিছু আনি দেখুন এখানে তো ভিজিবল প্রুফ আছে, এবার যদি আপনি ওদের ছেড়ে দেন। মিটিয়ে দেবো তো। হ্যাঁ স্যার, ব্যাস এবার চুপচাপ থাকো। ওরাই গালি দিচ্ছে, পুরো ভিজিবল প্রুফ আছে, র্যাপিং তুলে দেয়। এখন তোলার দরকার নেই। স্যার যদি দেখুন স্যার আমি নর্মালি বলছি, ওরা তো মানে আমাদের ক্লোজ কেউ না, যদি পারেন যদি ছেড়ে দেন তাহলে ভালো, ওরাও ছোটো মানুষ তো। আমি ওকে আমার শত্রু নাকি? না না আমি ওটা বলছি না, এবার ওদেরও দোষ তো, এবার যদি থানায় ওরাও ভয় পাচ্ছে এরকম একটা ব্যাপার। সামনের থেকে উঁচু নিচু করে এরকম করে যায়, ঠিক আছে যাও তারপরে তো রেগুলার দেখি সামনের থেকে উঁচু করে যায়, নিচের থেকে উঁচু করে যায়। ওখানটায় তোমরা দেখতে পারলে যে রাজু ওখানটায় স্যারকে রিকোয়েস্ট করছিল যে ওরা ঘাবড়ে গেছে, আর আমরা সবাই রিকোয়েস্ট করেছি, বাট রাজু সবার ফার্স্টে রিকোয়েস্টটা করেছে, ঘাবড়ে গেছে স্যার পারলে একটু ছেড়ে দিন। ওখানটায় কিছু লোকাল দাদারা চলে এসছে, শুনতেই পাচ্ছ যে কি বলছে। ওখানটায় যখন গাড়িটা পড়ে গেছিল তখন কিন্তু তারা ছিল না, যখন স্যাররা আসে, তো স্যাররা এসে হচ্ছে অন্য একটা কারণে, বাট এসে ওখানটায় দেখে যে বাইকও ক্র্যাশ হয়েছে, তখন কিন্তু কেউ ছিল না ওঠানোর সময়, বাট যখন স্যাররা ঢোকে দেন তারপরে এরা আসে, আর এসে কী সব কথাবার্তা বলছে। না না ঠিক স্যার এখানে আজকে প্রথম এসছি আমরা। না এটা ঠিক, কিন্তু স্যার ভালো মতন কেসটা খাও, একদম সুন্দরভাবে সাজিয়ে দেবেন। চলো দাদা হাতটা বেরিয়ে দেবে, চলো হাতটাকে তুল এই গাড়ি ওইখানে নিচেতে আমরা তুললাম। কে কে গাড়িতে ছিলে? একটু গাড়িটা ধরে তুলে দে তুলে দে। গাড়িতে ছিল, গাড়িতে বসা কে ছিল? তুই। তোমার গাড়িটা হাতে ধর, হাতাহাতি তো লাগলে আগে ডাক্তার নিয়ে যাও, গাড়িতে আগে ডাক্তার নিয়ে যাও। ঢুকলি কিভাবে? রাত চালাচ্ছিলি? আর এখান থেকে গাড়ি যাচ্ছে। তাহলে তোমরা তুলতে লাগবে না, আমরা যেরকম পাই সেরকম ভাবে তুলে নিয়ে চলে যাবো। না না তুল 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 তুলে দে তো, তোরা দুজন ভালোভাবে তুলে তোলো যাতে গাড়ির গতি না হয়। এই শুভ একটু ধর। তুল 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 কমান্ডে তুমি ধরো, সবাই মিলে একটু তুলে দে, ফোন ধর ফোন ধর তুলে দে। এই তুই ধর একটু, একটু সোজা নিয়ে একটু করে। ব্রেকটা কি ভেঙে গেছে নাকি? নেই স্যার। সরা শোয়াতে শোয়ানো ছাড়া হবে না, শুয়াই দিতে হবে। ভেঙে গেছে অলরেডি, শুয়ে দাও সাপোর্ট রাখ। গাড়িটা একটু আগিয়ে রাখলে ভালো হয়। এবারে সামনের চাকা ধরে বসে দিও, পেছনের চাকা ধরতে হবে। এই তেলের লাইনটা অফ কর, তেলের লাইন অফ কর। তেলের লাইন হয় না এটা। জল আছে সব, ঠিক আছে বাস রিল্যাক্স করে। গাড়ি ওদিকে টাল কর, গাড়ি ওদিকে টাল কর। क्या हो यार रिलैक्स रिलैक्स একটু আগে দে, আগে একটু দাও কেন একটু আগে। তুই বস। এরকম অ্যাক্সিডেন্ট কেসে পুলিশ অবশ্যই সাপোর্ট করেছে, স্যারদের যেটা কাজ সেটা করেছে। তারপরে গাড়িটাকে ওখান থেকে আমরা আবার ভ্যানে তুলে দিই, তুলে দেওয়ার পরে নিয়ে গেল। কে 18 হয়নি? কে বাড়ির লোকজনকে ডাক, স্যার যেটা বলছে। মাকে বলো তোমার আই কার্ড আর গাড়ির পেপারগুলো নিয়ে আসতে। তারপরে তো আমরা ওখান থেকে বাড়ির দিকে চলে আসি, আর দেন আমরা যতদূর খবর পেয়েছি ততদূর লাস্টে খবর পাই বাইকটার জন্য কিছু ফাইন করেছিল, দেন তারপরে বাইকটাকে নাকি ছেড়ে দিয়েছে। স্যাররা অনেকটা হেল্প করেছে, আর স্যাররা খুবই ভালো ছিল। দেন ওখানটায় যদি অন্য স্যাররা থাকতো তাহলে হয়তো অন্যভাবে স্টেপ নিত, বাট সেইভাবে স্টেপ নেয়নি। যদি কোনো জায়গায় কোনো ঝামেলার মধ্যে পড়ে থাকো, আর যদি কোনো মেয়েরা খুব যে ঝামেলা করে দেন, তাহলে আগের থেকে তোমরা ভিডিও করতে পারো,
তোমাদের সেফটি পারপাস, কারণ এই জগতে ছেলেদের কথা শোনা হয় না। আর ওখানটা আমি জানি না যে ওখানটা ছেলেটার দোষ ছিল না মেয়েটার দোষ ছিল। তো আমরা যতদূর ফুটেজ পেয়েছি মেয়েটার ওখানটায় দোষ ছিল। তো মেয়েটারা গালাগালি দিচ্ছিল, দেন সেই কারণে। আর তোমরা তোমাদের সেফটি পারপাস সবসময় ক্যামেরাটাকে অন করে ভিডিও রাখতে পারো নিজেদের সেফটির জন্য। দেন এটুকানি ছিল আজকের ভিডিও। আর একটা কথা লাস্টে একটাই কথা বলতে চাই যে দুনিয়ায় প্রচুর হেটার্স আছে, আর কে কখন তোমাকে ফাঁসাবে তুমি নিজেও জানো না। যদি কোনো ঝামেলার মধ্যে তোমাদের জড়াতে চাইছে তো অবশ্যই আগে ভিডিও করো, দেন তারপরে ভিডিও প্রুফ থাকলে তুমি জিতে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস। মোটো ব্লগটা আসছে খুবই তাড়াতাড়ি পরের ভিডিওতে।